আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ কিছু রেসিপি তৈরি করে দেখাতে। তো আজকেও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে বাটার বিস্কুট। ওভেন ছাড়া চুলায় কিভাবে পারফেক্ট বিস্কুট আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, আমি সেটা দেখানোরই চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সর্বপ্রথম বাটারটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখানে আমি বাটার নিয়েছি হচ্ছে 1/3 কাপ। এরপর বাটারটা যখন একটু হালকা নরম হবে, মানে শক্ত ভাবটা ছেড়ে দিবে, তখন এটার সাথে অ্যাড করে দিতে হবে চিনি, গুঁড়া চিনি। তো এখানে আমি গুঁড়া চিনি নিয়েছি হচ্ছে আধা কাপ। তো এবার এই সবগুলোকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। বাটার এবং চিনি ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এটার সাথে আমি অ্যাড করে দিব ময়দা। এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর বিট করছি না, একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ময়দাটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়েও এটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে এটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আর হাত দিয়ে মাখার ফলে কিন্তু এটা আরো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটার মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নাই, খুব চমৎকারভাবে এটা মিশে গেছে। এবার এই ডোটাকে দিয়ে আমি কিছু বল আকৃতির বানিয়ে নিচ্ছি, আর ফুল প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ভালো করে দেখে নেন তাহলে আপনারা বাসায় এইভাবেই তৈরি করতে পারবেন। আসলে তেমন কিছুই না, সামান্য একটু ডো নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এটাকে একটু গোল করে নিলাম। তারপরে হাতের তালুর মাঝখানে রেখে এটা একটু হালকা চাপ দিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করেই করে নিচ্ছি। তো একই প্রসেসিংয়ে আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি। সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নেবার পর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এটাকে আমি চুলায় 16 থেকে 17 মিনিট একেবারে লো ফ্লেমে বেক করে নেব। 16 থেকে 17 মিনিট চুলায় বেক করে নেবার পর এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। অলরেডি এটা হয়ে গেছে। তারপর আমি একটু দেখে নিচ্ছি যে এটা দেখতে কেমন হলো। বিস্কুটগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। এবার একে একে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো মজাদার বিস্কুট তৈরি তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আর এটার উপরে আমি একটুখানি চকলেট দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জেলি দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন, আর না হলে এমনিতেও রাখতে পারেন। বাট এটার টেস্ট কি বলবো, আপনারা যদি বাড়িতে তৈরি না করেন আসলে বুঝবেন না এটা কতটা মজাদার। তাই আমার মনে হয় আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে খুব ইজিলি একটা বিস্কুট রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে সহজ করে যে কোনো রান্নাই দেখানোর চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন এই বিস্কুটটা কিন্তু বেশ ক্রিস্পি একটা ভাব আছে, আর ভিতরে কিন্তু কোনো কাঁচা ভাবটা নেই। খুবই মজাদার। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ।